হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি উড়িষ্যার জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে পোখাল ভাত। তো পোখাল ভাত আর পান্তা ভাত অনেকেই ভাবে একদমই এক নয়, দুটোর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেকে রিকোয়েস্ট করেছো পান্তা ভাতের রেসিপি নিয়ে আসতে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো গাইস। আর এখন যেহেতু গরম, প্রচণ্ড গরম, তো সেই জন্য ভাবলাম চলো পোখাল ভাতের রেসিপিটা আগে শেয়ার করা যাক। তো যাই হোক, এখানে আমার যতটা পরিমাণ চাল লাগবে মানে সেই হিসাবে আমি চাল এখানে নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, চালটা আমি বসিয়ে দিলাম ভাত বানানোর জন্য। এখানে আমি আলু নিয়ে নিচ্ছি, যতটা আমার আলু লাগবে আর কি। আলু যখন সেদ্ধ করতে দেবে, মানে ভাতের সাথেই সেদ্ধ করতে দাও বা আলাদা করে সেদ্ধ করতে দাও। খোলা ছাড়িয়ে তো অনেক সময় আমরা সেদ্ধ করতে দিই, তো খোলা ছাড়িয়ে সেদ্ধ করতে দিলে তাতে যতটা না টেস্টি লাগে আর কি, তো তার থেকে বেশি টেস্টি লাগে খোলার সাথে যদি আলু সেদ্ধ করতে দেয়া হয়। আলুগুলো আমি ভাতে দিয়ে দিলাম, এইবারে আর কিছুই নয়, ভাতটা রেডি হয়ে গেছে। আর ভাতটা আমি ফ্যান গড়িয়ে নিলাম, ফ্যানটা খুব ভালো করে ঝাড়াতে হবে। ফ্যান ঝাড়ানোর 2 ঘন্টা পরে ভাতটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তারপরে এতে আমি নর্মাল জল মিশিয়ে দিলাম। আর কিছুই নয়, একটা হাতা দিয়ে খুব ভালো করে ভাতটা নেড়ে যাতে পুরোপুরিভাবে মানে জলটা আর কি ভাতে মিশে যায়, সেইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে একটু। তারপরে এটা রেখে দিতে হবে 6 ঘন্টার জন্য, এটা রেখে দিতে হবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। পান্তা ভাত আর পোখাল ভাতের কিন্তু এটাই সবথেকে বড় তফাৎ। পান্তা ভাত কিন্তু আমরা সারা রাত রেখে দিই আর কি, যেটা যতটা মানে ভেজানো থাকবে আর কি জলে, তার থেকে একটা টক টক ব্যাপার আসে। তো ভাত নিজেই একটা টক টক মানে টেস্ট তৈরি করে, কিন্তু পোকাল ভাতে কিন্তু সেটা তৈরি হয় না। পোকাল ভাতে কিন্তু আরও অনেক কিছু লাগে, সেটা পরে দেখাচ্ছি গাইস। আর পোকাল ভাতটা হচ্ছে ভাত রান্না করার পরে 6 ঘন্টা পর কিন্তু এটা রেডি হয়ে যায় খাওয়ার জন্য। তো যতটা আমার ভাত লাগবে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখানে তড়কা প্যানে গোটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা কটা চেরা নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি। কারি পাতা দিয়েছি, নরম কারি পাতা অনেকটা পরিমাণে দিয়েছি, আমাদের গাছের তো সেই জন্য একদম ফ্রেশ কারি পাতা পেয়েছি। যাই হোক, সর্ষের তেল দিয়েছি, দিয়ে ওদিকে আমি গ্যাসে ওটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি ভাত যেটা নিয়েছিলাম, পোখাল ভাত যেটা আমি বানিয়ে তোমাদের দেখাবো, একটা আলাদা করে বাটিতে নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এদিকে তরকারিটাও একটু নাড়িয়ে দিলাম। গ্যাসটা স্লো রেখেছি, নাহলে বেশি ভাজা হয়ে যাবে। তো এদিকে আমি টক দইটা ভাতে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই আছে, আর প্রথমে তো নুনটা দিয়েছিলাম। তো তোমরা তোমাদের পছন্দ হিসাবে টক দইটা মানে কম বেশি করে নিও, ঠিক আছে, কারণ সবাই তো আর সমান টক খায় না। আর কিছুই নয়, নুনটা দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে ফোড়নটা মানে যে তরকাটা আমি বানিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিতে হবে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর কিছুই নয়, মানে এটার সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি চামচে করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে আরও সুন্দর লাগে ওপর থেকে দেখতে আর কি। আর পাতি লেবু রিং করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। যখন খাবে না গাইস তোমরা, তখন পাতি লেবুটা একটু মানে জুসটা বের করে নিয়ে ভাতের সাথে মিশিয়ে খেও, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো পুরোপুরি পোখাল ভাত রেডি হয়ে গেছে। এইবারে পোখাল ভাতের সাথে কি কি দিয়ে খাওয়া যেতে পারে, তোমরা তোমাদের পছন্দের যা খুশি তাই নিতে পারো। তবে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি 1 টুকরো, আর নিয়েছি এখানে বাটা মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, বড়া ভাজা, আলু ভাতে তেল লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আজকের মতো বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।